কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এইভাবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক বেশি মজা হয়। আর যাদের তো গ্যাসের প্রবলেম আছে তারা এইভাবে একটু ঝোল করে যে কোনো মাছের তরকারি রান্না করলে আল্লাহর রহমতে গ্যাস একটু কম থাকবে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর 3-4টা মরিচ ফালি করে কেটে দিয়েছি। আর শুকনা মশলাগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই অল্প করে মরিচের গুঁড়া ইউজ করলাম শুধু কালারটা আসার জন্য। এখন কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু লাউয়ের সাথে একটা আলুও ফালি করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে সব মশলা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে, লাউ থেকে কিন্তু অনেক পানি বের হবে, তাই অল্প একটু পানি দিলেই হবে। মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ মাছ রান্না করতে খুব বেশি মশলা লাগে না, অল্প কিছু মশলা ইউজ করলে অনেক বেশি মজা হয় এই মাছ রান্না। ইলিশ মাছ রান্নাতে কিন্তু আমি একদম কম মশলা ইউজ করেছি, তারপরেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা সবাই জানেন যে ইলিশ মাছে অত বেশি মশলা দেয়া লাগে না, এটা এমনিতেই অনেক বেশি ঘ্রাণ, তাই অল্প মশলাতেই হয়ে ওঠে অসম্ভব মজার একটি রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর কমেন্টে এসে বলে যাবেন যে কেমন হয়েছে এই লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আর লাউগুলো প্রায় 80% সিদ্ধ হওয়ার পর আমি মাছ দিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম, আর লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে, তাই মাছটা একটু পরেই দিয়েছি। আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর একটু মরিচের গুঁড়া ইউজ করেছিলাম, এই জন্য দেখেন কত সুন্দর কালার এসেছে। কাঁচা মরিচের সঙ্গে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া ইউজ করলে এতটা সুন্দর কালার আসে। এটা কিন্তু একটা টেকনিক, আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন যে কতটা সুন্দর হয়। আর দেখেন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।